এই আমার কুলি উঠেছে উঠে পিছনে হাত বাঁধছে বাঁধে সামনে লইয়েছে লই যাবার পরে হয়েছে একটা নদী বেজে আর একটা খাল এখন যাইবে কীভাবে ওইনে দাঁড়াইছে দাঁড়াবার পরে এর ভিতর কোস্টগার্ডের ওই শব্দ পাইছে স্পিড বোর্ডের শব্দ পাইয়া এর ভিতর কোস্টগার্ড দেখে এরা গুলি চালাইছে কোস্টগার্ডেও গুলি চালাইছে জ্বালাবার পরে ডাহাত পালাই গেছে কোস্টগার্ডে আমাকে যাই উদ্ধার করছে। বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল গণদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসাবে কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে সপ্তমবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্ষ ডাকাত, দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা মোট 21 জন জেলেকে উদ্ধার করা হয়। খুলনার কয়রা ও সাতক্ষীরা শ্যামনগর থানার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গহীনে প্রবেশ করলে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত, দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুঞ্চির খাল সংলগ্ন এলাকা হতে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জিম্মিকৃত জেলেদের নিয়ে দুর্ধর্ষ ডাকাত, দয়াল বাহিনীর সদস্যরা কয়রা থানাধীন আন্দারমানিকের টোটা কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 21 মে 2026 বৃহস্পতিবার ভোর 4টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ার চাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে দুর্ধর্ষ ডাকাত, দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা মোট 10 জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়। অপরদিকে কোস্টগার্ড ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকব থানাধীন সুন্দরবনের শিবসা নদীর বড় দুধ খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিনে বিকাল 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আভিযানিক দলকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। অতঃপর আভিযানিক দল আত্মরক্ষা নিমিত্তে পাল্টা গুলি চালালে ডাকাতেরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক, 5 রাউন্ড তাজা কার্তুজ, 1 রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদের নিকট জিম্মি থাকা মোট 11 জন জেলেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত রাখতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।